21শে জুলাইয়ে বিশেষ ব্যবস্থা কলকাতা পুলিশের। নিরাপত্তা, যান চলাচল ও আইন শৃঙ্খলা, মূলত এই তিনটি বিষয়ের উপরই জোর দিচ্ছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের প্রায় 5000 কর্মী মোতায়েন থাকবেন। হেভিওয়েট রাজনীতিকদের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি রাখা হচ্ছে না। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি যান চলাচলের ক্ষেত্রে এবং শহরের সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় সেই বিষয়টির দিকেও নজর রাখছে পুলিশ। 21শে জুলাইয়ের ভিড় সামাল দেওয়ার জন্য পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত এবং কোথাও কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করছে লালবাজার সূত্রে খবর, ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার 31 জন অফিসার থাকছেন 21শে জুলাইয়ের জন্য। পাশাপাশি যুগ্ম কমিশনার পদমর্যাদার 8 জন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার 80 জন অফিসারও থাকবেন। একই সঙ্গে বহুতল বিল্ডিংগুলোর ছাদ থেকেও নজরদারি চালাবে পুলিশ। 20টি ছাদ বেছে নেওয়া হয়েছে। এছাড়াও 18টি অ্যাম্বুলেন্স, 48টি কিয়স্ক প্রস্তুত রাখা হবে বলে খবর। বিপর্যয় মোকাবিলা দপ্তরের 4টি দল এবং কুইক রেসপন্স টিমের 6টি দলকেও প্রস্তুত রাখা হচ্ছে 21শে জুলাইয়ের জন্য। 21শে জুলাইয়ের বিশেষ প্রস্তুতি কলকাতা পুলিশের। লালবাজার সূত্রে খবর, কোনো অসুবিধা হবে না। সাধারণ মানুষ থেকে শুরু করে হেভিওয়েট রাজনীতিবিদ সকলেরই নিরাপত্তা নিয়ে ভাবছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অবরদীপ। তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে আর রাত পোহালি 21শে জুলাই, কতটা প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন? দেখো, লালবাজার সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, এই 21শে জুলাইয়ের নিরাপত্তায় থাকবেন ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার 31 জন অফিসার, পাশাপাশি যুগ্ম কমিশনার পদমর্যাদার 8 জন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার 80 জন অফিসার থাকবেন এই 21শে জুলাইয়ের নিরাপত্তার জন্য ধর্মতলা অঞ্চলে। একই সঙ্গে বহুতল বিল্ডিংগুলির ছাদ থেকেও নজরদারি চালাবে। এইরকম 20টি ছাদকে বেছে নেওয়া হয়েছে নজরদারি চালানোর জন্য। এছাড়াও 18টি অ্যাম্বুলেন্স, 48টি কিয়স্ক প্রস্তুত রাখা হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। বিপর্যয় মোকাবিলা দলের 4টি দল থাকবে। কুইক রেসপন্স টিমের 6টি দলকেও প্রস্তুত রাখা হয়েছে 21শে জুলাইয়ের জন্য। আমরা জানি যে 21শে জুলাই মানেই বিশাল ভিড় হয় ধর্মতলা অঞ্চলে। তার জন্য নিরাপত্তা, যান চলাচল এবং আইন শৃঙ্খলা, এই তিনটি বিষয়ের উপরই মূলত জোর দিচ্ছে কলকাতা পুলিশের প্রায় 5000 কর্মী মোতায়েন থাকবে এই ধর্মতলা অঞ্চল জুড়ে। যদিও কথা মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা যাতে কোনো খামতি না হয় তার দিকেও দিচ্ছে পুলিশ প্রশাসন। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখার কথা বলা হচ্ছে। পাশাপাশি যাতে যান চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়, বাকি সাধারণ শহরের যে সাধারণ মানুষ যান চলাচল করবে সেই বিষয়টির উপরেও নজর রাখছে পুলিশ প্রশাসন। 21শে জুলাইয়ের ভিড় সামাল দেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কোনো সমস্যা হলেই লালবাজারে যাতে খবর দেওয়া হয় সেটিও বলা হয়েছে। আমরা জানি যে বিগত বছরগুলিতে যেটা দেখা গেছে, 21শে জুলাইয়ের আগের রাত থেকেই পুলিশ আগের রাত থেকেই একাধিক গাড়ি এসে শহর কলকাতায় জড়ো হয়, যে তারা যত্র সেই বাসগুলিকে পার্কিং করে দেয়। তার সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য লালবাজার এই বছর থেকে শুরু করছে। এটা উচ্চপদস্থ আধিকারিকরা আজকের রাত থেকেই কলকাতার বিভিন্ন যেখানে পার্কিং এর জায়গাগুলি আছে সেখানে উপস্থিত থাকবেন, যাতে যত্র বাসগুলিকে পার্কিং করতে না দেওয়া যায়। পার্কিং এর জন্য যেখানে বিশেষ ব্যবস্থা করা হয়েছে সেখানে যাতে পার্কিং করা হয়। এই পার্কিং এর সমস্যার জন্য বিগত বছরগুলিতে যান চলাচলে খুবই অসুবিধা হয়। তার জন্য এই বছর লালবাজারের তরফ থেকে আজকে রাত থেকেই উচ্চপদস্থ আধিকারিকদের যাতে মোতায়েন করে যাতে এই বিষয়টি এবারে পুনরাবৃত্তি না হয় তার জন্য আজকে রাত থেকেই তারা রাস্তায় উপস্থিত থাকবেন। দেখো অবরদীপ, তুমি যেমনটা জানালে যে প্রায় 5000 পুলিশ কর্মী মোতায়েন রাখার কথা এখন পর্যন্ত জানানো হয়েছে, কিন্তু জেলায় থেকে বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কতজন মানুষ এসে পৌঁছাতে পারে বলে মনে করছো?
দেখো, 21শে জুলাই মানে আমরা জানি যে ধর্মতলা চত্বর পুরো অবরুদ্ধ হয়ে যাওয়া। ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি হাওড়া সেন্ট্রাল যে স্টেশনগুলি রয়েছে সেখান থেকে মানুষজন আসতে শুরু করেছে। যেরকম আমরা জানি যে কালকে গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেকের সেন্ট্রাল পার্ক স্টেডিয়ামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে গিয়ে ব্যবস্থাপনা দেখে এসেছেন যাতে কর্মী সমর্থকদের থাকা খাওয়ার কোনো অসুবিধা না হয়। তার জন্য শহরের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তারা আসছেন এবং সেই সব জায়গাগুলিতে চলে যাচ্ছেন এবং যেটা সারা জেলার বিভিন্ন জেলাগুলিতে বিভিন্ন বাসে করেও কর্মী সমর্থকরা আসেন। তারাও বিভিন্ন যে গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেকের সেন্ট্রাল পার্ক আর তাছাড়া সল্টলেকের যে স্টেডিয়াম আছে সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে। শহরের একাধিক জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে কিছু কিছু মানুষ আসতে শুরু করেছেন, যেটা তৃণমূল সূত্রে আমার খবর পাচ্ছি। যত বেলা বাড়বে, যত রাত্রের দিকে যাবে, ততই মানুষজনের ভিড় তত বাড়তে শুরু করবে এই সমস্ত জায়গাগুলিতে। সেই জায়গাগুলি থেকে কালকে সকাল নাগাদই বিভিন্ন বাসে করে, যে বাসগুলি তৃণমূলের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে সেই বাসে করেই তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে। আমরা জানি যে ধর্মতলার মেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতেই তারা যাচ্ছেন। সেই বার্তার সময় দেওয়া হয়েছে দুপুরবেলা, কিন্তু আমরা যেটা বিগত বছর থেকে জানি যে সকাল থেকেই ধর্মতলা চত্বর প্রায় অবরুদ্ধ হয়ে যায় তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড়ে। সেটাই এবারও পুনরাবৃত্তি হবে বলেই অভিজ্ঞ মহল এবং সূত্রে আমার খবর পাচ্ছি। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি 21শে জুলাইয়ের প্রস্তুতিতে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে যেটা জানানো হচ্ছে 5000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে এবং একাধিক অফিসাররা উপস্থিত থাকবেন। হেভিওয়েট নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলে নিরাপত্তার বিষয়টি দেখছেন তারা, এবং তাদের পক্ষ থেকে বিভিন্ন রকম যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য একাধিক পুলিশ কর্মী সমর্থকদেরকে উপস্থিত রাখা হচ্ছে। এবং তারা কলকাতার লালবাজার সূত্রে যে খবর, লালবাজার সূত্রে যে খবর, সভা মঞ্চের চারপাশে পুলিশ উপস্থিত থাকবে এবং সভা মঞ্চের একাধিক ছাদ থেকে বহুতলের বিল্ডিংয়ের ছাদ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং কুইক রেসপন্স টিমকেও ইতিমধ্যেই খবর দিয়ে রাখা হয়েছে এবং এছাড়াও একাধিক ব্যবস্থা নিয়েছে লালবাজার পুলিশ। লালবাজার সূত্রে যে খবর, কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন পুলিশ আধিকারিকরা।